ওই শাহবাগের চত্বরে গণজাগরণ মঞ্চ আপনারা কি ভুলে গেছেন? যেই গণজাগরণ মঞ্চ থেকে মিছিল করা হতো, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, কতে কাদের মোল্লা তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। আল্লাহর কি খেলা, গতকাল রাত থেকে শাহবাগের চত্বরে মিছিল চলতেছে, লতে লাকি তুই হাসিনে, তুই হাসিনে। আল্লাহ আকবার কর। ছেলে পেলে মিছিল করতেছে আল্লামা সাইদির বাংলায়, শাহবাগীদের ঠাই নাই। সাইদি সাহেব ডাকছে আর ওই শাহবাগীদের পালাতে হবে। যেই শাহবাগের চত্বরে মাত্র 11 বছর আগে আল্লামা সাইদি নিজামীর বিরুদ্ধে স্লোগান হয়েছিল, আজকে ওই শাহবাগের চত্বরে তাদের বিরুদ্ধে স্লোগান হচ্ছে। এগুলো কার খেলা? এগুলো কার ফায়সালা? আল্লাহ তাআলা বলেন ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হয়? আল্লাহ বলছেন ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। তারাও কিছু কায়দা কৌশল করে, আল্লাহর কিছু কায়দা কৌশল। ওই শাহবাগের চত্বরে একটা মেয়ে খুব লাপাতো, লাকি আক্তার, ভুলে গেছেন? ওই লাকির ঝাঁকিতে পুরো পৃথিবী অতিষ্ঠ হয়েছিল। গতকালকে রাতে যখন হঠাৎ করে শাহবাগের চত্বরে এসেছে, চতুর্দিক থেকে ছাত্র জনতা তার বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করেছে, লতে লাকি তুই হাসিনে, তুই হাসিনে। মুহূর্তের ভেতরে এই নষ্টা ভোষ্টা দুশ্চরিত্রা লাকি চোরের মতো ওই ঢাকা শহর থেকে পালাতে বাধ্য হয়েছে। আল্লাহ আকবার বলেন। কিন্তু আমরা সরকারকে বলতে চাই, যে শাহবাগের গণজাগরণ মঞ্চ তৈরি করে আল্লামা সাইদিকে হত্যা করা হলো, নিজামী মতিউর রহমান, নিজামী কাদের মোল্লা কামরুজ্জামানকে হত্যা করা হলো, ওই শাহবাগের কর্মীরা এখনো কেন বাইরে ঘুরতে পারতেছে, এটা জনগণ জানতে চায়। তার মানে বোঝা যায় শাহবাগীদের এখনো গ্রেফতার করা হয়। কেমনে গ্রেফতার করবেন? ওই শাহবাগের পক্ষে বর্তমান সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, তিনি গতকালকে পোস্ট দিয়েছে যে ঢালাও ভাবে যাকে তাকে শাহবাগী বলা যাবে না। আমি বুঝলাম না যে কেরে তার অন্তরে শাহবাগের এত প্রীতি কেন, এত মোহাব্বত কেন? শাহবাগকে তারাই মোহাব্বত করতে পারে যারা ইসলামের দুশমন। তার কারণ আমরা জানি শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে ব্লগাররা আমার নবীর বিরুদ্ধে কথা বলেছিল, রসুলের বিরুদ্ধে কথা বলেছিল, ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, যার ফলশ্রুতিতে হেফাজত রাজপথে নামতে বাধ্য হয়েছিল। কিন্তু মাহফুজ আলম বলেছে যেই রকম ভাবে শাহবাগকে আওয়ামী লীগ প্রক্সি হিসেবে ব্যবহার করেছে, শাপলা চত্বরকে জামাত ইসলাম প্রক্সি হিসেবে ব্যবহার করেছে। আমরা মাহফুজ আলমকে বলি, মুখে লাগাম দিয়ে কথা বলো। আমাদের শাপলা চত্বর হলো আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। শাপলা চত্বরে জামাতের ডাকে কেউ যায়নি, শাপলা চত্বরে কোটি জনতা গিয়েছিল ঈমান রক্ষার তাগিদে, ইসলাম রক্ষার তাগিদে। ওই জায়গাতে কোনো দলের এজেন্ডার জন্য কেউ, যখন ব্লগাররা রসুলের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, ইমানদাররা শাপলা চত্বরে গিয়েছিল। লাগাম দিয়ে কথা বলো, 24 ঘন্টার ভেতরে ইমরান এই সরকার আর নষ্টা ভোষ্টা লাকিকে গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। আজকে দেখলাম শাহবাগের চত্বরে একটা গরু কিনে নিয়ে এসেছে। কিনে এসেছে গরু নিয়ে এসে গরুর মধ্যে লিখে দিয়েছে শাহবাগী। শাহবাগী লেখে গোসল করাইয়া আজকে সন্ধ্যের দিকে জবে করবে, বলতেছে শাহবাগ পবিত্র করতেছি। অবশ্য অভিনব নতুন কায়দা অন্যায়ের বিরুদ্ধে। কিন্তু আমরা ছাত্রদেরকে বলি, শুধু গরু জবে করে শাহবাগকে পবিত্র করা যাবে না। শাহবাগকে পবিত্র করতে গেলে শাহবাগের কর্মীদেরকে বিচারের আওতায় এনে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। তার কারণ তারা দেশের মধ্যে দেশ গঠন করে আলেমদেরকে হত্যা করতে সহযোগিতা করেছিল। এদেরকে আমরা ক্ষমা করতে পারি? আরো জোরে বলেন, কোরআনের হক কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বর পড়তে হবে, 2 নম্বর বুঝতে হবে, 3 নম্বর আমল করতে হবে, 4 নম্বর কোরআনের আইন জমিনে কায়েম করতে হবে। এই 4টা কোরআনের হক আদায় করতে কি রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? যদি ঘর বাড়ি ছাড়া লাগে, জেলে বন্দি হওয়া লাগে, প্রয়োজনে জীবনদে শহীদ হতে হয়, আমরা রমজান মাস থেকে শপথ নেই কোরআনের 4টে হক আদায় করব। 1 নম্বর কোরআন পড়ব, 2 নম্বর কোরআন বুঝবো, 3 নম্বর কোরআন নিজে মেনে চলবো, 4 নম্বর কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়নের জন্য কাজ করব। এই 4টে হক আদায় করার পক্ষে কাজ করার শপথ নিতে কারা কারা রাজি? 2টি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।
আমার প্রিয় মুসল্লি ভাইরা শোনেন, এই কথা আমি কেন বললাম? কারণ হলো রমজান মাস শুধু রোজা রাখার জন্য আসে নাই, রমজান এসেছে কোরআনকে বিজয়ী করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে কি করার জন্য? তার বাস্তব প্রমাণ রমজান মাসে আমার নবীজি 16 দিন রোজা রাখলেন। জোরে বলেন কয়দিন? 17 রমজান সকালবেলা নবীজি ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ পরে রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন রোজা ভেঙে আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত প্রয়োজনে রোজা ভেঙে এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করা। গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে আমাদের জন্য রোজাকে ফরজ করেছেন। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ করলাম। একই সূরার ভেতরে একই কায়দায় আল্লাহ 3টা বিধান দিয়েছে। জোরে বলেন কয়টা? 1 নম্বর কুতিবা আলাইকুমুস সিয়াম, 2 নম্বর কুতিবা আলাইকুমুল কিসাস, 3 নম্বর কুতিবা আলাইকুমুল কিতাল। 1 নম্বর সিয়াম ফরজ, 2 নম্বর জিহাদ ফরজ, 3 নম্বর কোরআনের বিধান, কোরআন দিয়ে শাস্তি দিতে হবে। হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ, এই বিচার বাস্তবায়ন করতে হবে। কার কথা? ভালো করে বোঝেন। আল্লাহ একবার বলছেন রোজা রাখো, 60 বছর ধরে আমরা রোজা রাখি, প্রত্যেক বছর 30 দিন রোজা রাখি। অথচ আমরা যদি বলি এই জমিনে জিহাদ করা লাগবে, কিছু মানুষের শরীরে চুলকনি শুরু হয়। কথা কন না গা? তার কারণে ওর কাছে রোজা ভালো লাগে, ইফতার ভালো লাগে, তারাবি ভালো লাগে, কিন্তু জিহাদ ভালো লাগে না। ভালো করে বোঝেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজনে মিলে একটা ব্যাখ্যা দিয়েছেন। তারা বলেছেন একই সূরার ভেতরে, একই আয়াতের ভেতরে, একই কায়দায় যদি 2টা বিধান থাকে, কেউ যদি একটা বিধান মানে আর একটি না মানে, তাহলে উভয় বিধানটি সে মানেনি বলে গণ্য হবে। কথা কি বুঝেছেন? ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আপনি আল্লাহর আনুগত্য করেছেন, রাসূলের আনুগত্য করেননি, তার মানে আপনি আল্লাহরও আনুগত্য করেননি। কথা বল না গা? ভালো করে বোঝেন। আল্লাহর কোরআন বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। তোমরা আল্লাহর ইবাদত করো, তারপরে পিতামাতার খেদমত করো। আপনি আল্লাহর ইবাদত করেছেন, পিতামাতার খেদমত করেননি, তার মানে আপনি আল্লাহরও ইবাদত করেননি। আল্লাহ বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আপনি নামাজ পড়েছেন কিন্তু যাকাত দেননি, তার মানে আপনি নামাজও পড়েননি। এখন আসল কথায় আসেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, আপনি রোজা পালন করেছেন। কুতিবা আলাইকুমুল কিতাল, আপনি জিহাদ করেননি, জিহাদের পক্ষে ছিলেন না, জিহাদের কথা বললে তার বিরোধিতা করেছেন, তার মানে আপনি রোজাও রাখেননি। আপনার রোজার 4 আনা পয়সার দাম আল্লাহর কাছে নাই। ওই একই সূরার ভেতরে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ভালো লাগে, কুতিবা আলাইকুমুল কিতাল ভালো লাগে না। তার মানে কোরআনের কিছু মেনেছেন, কিছু মানেননি। আপনি কোরআনের ব্যাখ্যা বুঝতে পারেন নাই। গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। শেষ কথা, আমার নবীজির চাচা সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে বউটাকে নিয়ে বাসর ঘরের মধ্যে গেছেন। উহুদ যুদ্ধের দামামা বেজে উঠলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর ঘরে বউ রেখে যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে চলে গেছেন, তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। কয় ওয়াক্ত বলেন? জিহাদ করতে করতে শহীদ হয়ে চলে গেলেন। হানজালার স্ত্রী রাসূলের কাছে যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ,
আমার স্বামী শহীদ হয়েছে, ফরজ গোসল বাকি ছিল, আপনি গোসলের ব্যবস্থা করে দেন। আমার নবী সাহাবীদেরকে বললেন, হানজালাকে খোঁজো। হানজালাকে খুঁজে পাওয়া যায় না। নবীজি কান্না করতে করতে সিজদায় চলে গেলেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সাহাবী হানজালার জন্য কান্না করবেন না। ফজর নামাজ কাজা করে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে ফরজ গোসল বাদ দিয়ে জিহাদের ময়দানে এসেছে, দিন কায়েমের আন্দোলন করেছে। আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে, ওই জান্নাতের ভেতর থেকে ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার জমজমের পানি দিয়ে সাহাবী হানজালার জন্য আল্লাহ গোসলের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাইরা, রোজাদার ভাইরা, গভীর মনোযোগ। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। আল্লাহ এত বেশি রাজি খুশি হলো, দিন কায়েমের আন্দোলন করে জীবন দেওয়ার কারণে জান্নাত থেকে ফেরেশতা পাঠায়া গোসলের ব্যবস্থা করে দিল। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ নামাজের চেয়ে, ফরজ গোসলের চেয়ে সবচাইতে দামি হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আর এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মুসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। হে পৃথিবীর মুসলমানেরা, গভীর মনোযোগ। এই পৃথিবীতে আমি যত নবী রাসূল প্রেরণ করেছি, হযরতে মুসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। আন আকিমুদ্দিন, তোমরাও যদি মুসলমান হও এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো। ওয়ালা তাতাফাররাকু কুফি, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। কার কথা? শেষ কথা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ কোরআনের 82 জায়গার মধ্যে বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তবে নামাজ আর যাকাতের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ করেছে, রোজা রাখো। তবে রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করা যাবে না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো, তবে হজের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। কিন্তু আল্লাহর কোরআন বললেন, আনাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করো না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ এইগুলো নিয়ে কোনো দলাদলি হবে না। এই জমিনে যত দলাদলি হবে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে। আজকে শাহজাহানপুর থানার দিকে তাকান, আমাদের এলাকার দিকে তাকান। 80 বছরের বুড়ো চাচা, কয় বছর, সামনের কাতারে নামাজ পড়ে, মাথার টুপি, মুখের মধ্যে দাঁড়িয়ে হজ করছে 6 বার। এই চাচাক যদি কেউ যাইয়া এরকম কোন হুজুর যায় বলে, চাচা বাংলাদেশে কোরআনকে বিজয় করতে হবে, কোরআন দিয়ে দেশ চালাতে হবে, ওই চাচা নামাজ পড়তে পড়তে লাভ দিয়ে উঠে বলে, এই হুজুর রাজনীতি করে রে। কথা কোন না কি? পুরো শয়তান চাচা বলতেছে, পুরো শয়তান। আল্লাহু আকবার কোন? তার মানে ওর কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, যাকাত ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম ভালো লাগে না। একেবারে সোজা কথা, যার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল হযরত আব্দুল্লাহ ইবনে উবাই। হযরত তো না, সে হলো মুনাফিক, হযরত বলা যাবে না। এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার কেন হলো? রসুলের পিছে নামাজ পড়তো, মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি। মুনাফিকের সর্দার হওয়ার পিছনে কারণ হলো 2টা। 1 নম্বর নবীর নেতৃত্ব মানেনি, 2 নম্বর জমিনে দ্বীন কায়েমের বিরোধিতা করেছে। সুতরাং আব্দুল্লাহ ইবনে উবাই রসুলের পিছে নামাজ পড়ে দ্বীন কায়েমের বিরোধিতা করে যদি মুনাফিক হয়, তার মানে বোঝা গেল বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে দ্বীন কায়েমের বিরোধিতা করবে যারা, মনে করবেন মুনাফিকের খালাতো ভাই তারা। সুতরাং আমার আলোচনা শেষ। আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। কোরআন এসেছে, রমজান এসেছে কোরআনকে বিজয়ী করার জন্য। সুতরাং বাংলাদেশের 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে, আর এক দল চলে গেছে। আমরা শান্তি চেয়েছি, শান্তি পাইনি। সুতরাং আজকের আলোচনার ঘোষণা, এই বাংলার জমিনে সব দল দেখা শেষ। আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। কারা কারা কোরআনের বাংলাদেশ দেখতে রাজি? দুটি হাত আল্লাহকে ধরে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা এই জমিনকে
কোরআনের পক্ষে কবুল করুক, বলেন আমিন। তার কারণ আমরা 54 বছর বাবার নীতি দেখেছি, মেয়ের নীতি দেখেছি, স্বামীর নীতি দেখেছি, স্ত্রীর নীতি দেখেছি, চাচার নীতি দেখেছি, চাচির নীতি দেখেছি। কারো নীতি জমিনে শান্তি দিতে পারেনি। বোঝা যায় কোরআনের নীতি ছাড়া শান্তি পাওয়া সম্ভব নয়।